নমস্কার বন্ধুরা, আমি শ্যামা। আজকে নিয়ে এসেছি আবার নতুন একটা মুভি। শুরুতে আমরা গসিয়া নামে একটি সুন্দর মেয়েকে দেখতে পাই। গসিয়া নামে এই সুন্দর মেয়েটি সম্প্রতি সে যৌবনে পা দিয়েছে। গসিয়ার কোনো বন্ধু বান্ধব ছিল না, শারীরিক সুখ সম্পর্কে কোনো ধারণা ছিল না। একদিন সকালবেলা গসিয়া দুধ দোয়াতে শুরু করে। দুধ দোয়ানোর পর গরুগুলোকে জঙ্গলে চুয়াড়াতে নিয়ে যায়। গাছের নিচে বসে থাকে। গসিয়া কাপড় খুলে একটি নদীতে স্নান করে। হঠাৎই গসিয়ার মনে হয় তাকে কেউ দেখছে। তার পাশে কাউকে না দেখতে পেয়ে সে মনে করে যে এটা তার ভুল ধারণা। এরপর গসিয়া সেখানে শুয়ে পড়ে আরাম করতে থাকে। এরপর গসিয়ার উপরে কারো ছায়া পড়তে দেখা যায়। এটা অনুভব করে এবং এই ভাবনা নিয়ে সে রাতে ঘুমাতে পারে না। গসিয়ার মা জিজ্ঞাসা করে, তুমি এত রাত পর্যন্ত জেগে আছো কেন? গসিয়া তার মাকে ঠিকমতো উত্তর দেয় না। তার শরীরের পরিবর্তন নিয়ে খুব উদ্বিগ্ন ছিল। এই বিষয়ে তার মাকে বলতে খুব লজ্জা করছিল। একদিন সকালে গরু চড়াতে গিয়ে গসিয়া গাছের নিচে বসে আরাম করতে থাকে। তখন সে একটি লোককে দেখতে পায় যে কিনা বসে বসে পেন্টিং করছে। লোকটির কাছে গেলে তাকে পেন্টিং দেখায়। লোকটি কিনা গসিয়ার ছবি এঁকেছে। এটা দেখে গসিয়া সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। ওই লোকটি গসিয়ার জ্ঞান ফিরিয়ে আনে এবং জিজ্ঞাসা করে, এইখানে কাছাকাছি থাকো? তখন উত্তরে গসিয়া বলে হ্যাঁ। পর গসিয়া এই লোকটিকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় থাকো? তখন লোকটি বলে, আমার কোনো স্থায়ী ঠিকানা নেই, আর যে জায়গাটা ভালো লাগে আমি সেই জায়গাটাই গিয়ে থাকি। এই লোকটি গসিয়ার কাছে আসে এবং গসিয়াকে স্পর্শ করতে থাকে। কিন্তু লোকটির স্পর্শ করা গসিয়ার ভালো লাগে না। এরপর ওখান থেকে পালিয়ে যায়। গসিয়া সেই জায়গায় আসে। ওই লোকটিকে এদিক ওদিক খুঁজতে থাকে কিন্তু কোথাও খোঁজ পায় না। হঠাৎ করে সেই লোকটির ডাক শুনতে পায়, আর শুনতে পেয়ে লোকটির কাছে যায়। ওই লোকটি আবার সেই পেন্টিং আঁকছিল। তার আঁকা পেন্টিং গুলো গসিয়াকে আবার দেখাতে থাকে। এরপর গসিয়া সেই লোকটিকে জিজ্ঞাসা করে, তুমি কেন আমার নগ্ন ছবি আঁকো? এরপর ওই লোকটি উঠে এসে বলে, তুমি খুবই সুন্দর, তোমার হাতটা দেখো খুবই সুন্দর, এই কারণে আমি তোমার পেন্টিং গুলো আঁকি। এরপর ওই লোকটি নিজের একটা নগ্ন ছবি এঁকে গসিয়াকে দেখা, আমার শরীরের মধ্যে সুখ চাহিদা যে আছে আমি সেটা দিতে পারি। এরপর গসিয়া লোকটিকে কাপড় খুলে ফেলতে বলে। লোকটির কথা মতো গসিয়া সব কাপড় খুলে ফেলে। এরপর ওই লোকটি গসিয়াকে স্পর্শ করতে থাকে। এরপর দেখা যায় গসিয়া ওই লোকটির সাথে সময় কাটিয়ে খুব খুশি হয় এবং আনন্দে সারা রাত ঘুমাতে পারে না। এদিকে গসিয়াকে হঠাৎ করে পরিবর্তন দেখে তার মা সন্দেহ করে। এরপর দেখা যায় গসিয়া জঙ্গলে গিয়ে প্রতিদিন সেই লোকটির সঙ্গে সময় কাটাতে থাকে। গসিয়াকে ভালোবাসার পাশাপাশি পৃথিবীর সমস্ত আচার আচরণ সম্পর্কে শেখাতে থাকে। একজনের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। সেই সঙ্গে লোকটি গসিয়ার জন্য অনেক নতুন নতুন পোশাক আনে। এগুলো গসিয়ার খুব পছন্দ হয়। একদিন বৃষ্টির কারণে গাছের নিচে বসে কথা বলছিল। লোকটি একটি বই নিয়ে গসিয়াকে বলে, আমি তোমাকে সব শিখিয়ে দেবো। বেশি কিছু যদি শিখতে যাও তাহলে আমার দেয়া এই বইটি পড়ো। সম্পর্কে শারীরিক সুখ সম্পর্কে বিস্তারিত এই বইটিতে লেখা আছে। এরই মাঝে বেশ কয়েকদিন বাচ্চা ছেলে এটি দেখে ফেলে। এটা দেখে গসিয়া ঘাবড়ে যায়। এরপর গসিয়া বাড়ি ফিরে এসে সেই বইটি পড়তে থাকে। তখনই তার মা এসে বইটি তার থেকে কাড়িয়ে নেয়। গসিয়াকে জিজ্ঞাসা করে, তুমি এই বইটি কোথায় পেয়েছো? উত্তরে গসিয়া বলে, একটি লোক আমায় দিয়েছে। তখন গসিয়ার মা বলে, আমি তোমাকে এইসব করার জন্য জঙ্গলে পাঠাইনি। যদি কিছু বাড়াবাড়ি দেখতে পাই আমি তাহলে তোমাকে ছেড়ে কথা বলবো না। এভাবে গসিয়ার সাথে গসিয়ার মা ঝগড়া করা শুরু করে। এরপর গসিয়ার মা বলে, আমরা এবার চার্চে যাব আর ফাদারের কাছে সবকিছু কথা তুমি খুলে বলবে। এবার দুইজনে চার্চে যায়। গসিয়ার মার কথা মতো ফাদারের কাছে সব কথা কনফেস করে। গসিয়া ওই ফাদারকে বলে, আমি এই সব থেকে বিরত থাকার চেষ্টা করেছি কিন্তু শেষ পর্যন্ত আমি নিজেকে ধরে রাখতে পারিনি, আমাকে ফাদার মাফ করে দিন। এরপর ফাদার গসিয়ার মাকে বলে, গসিয়া এখনো ছোট্ট রয়েছে, এই বয়সে অনেকেই এমন ভুল করে ফেলে। গসিয়াকে তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও এবং দেখো ও কি প্রেগনেন্ট রয়েছে কিনা। এরপর গসিয়াকে ডাক্তারের কাছে নিয়ে যায়। গসিয়াকে চেক আপ করে ওই ডাক্তার যখন গসিয়ার মাকে কিছু বলে, গসিয়ার মা তো অবাক হয়ে যায়। ডাক্তারের চেক আপের রেজাল্ট আসে গসিয়া এখনো ভার্জিন, অর্থাৎ সে এখনো কোনো সম্পর্ক করেনি। গসিয়া যে তার মাকে সবকিছু কথা খুলে বলেছে সেটা আসলে কি ছিল। তো এই মুভির আসল টুইস্ট এখানে বেরিয়ে আসে। সিন কাট হলে রাত্রিতে দেখা যায় সেই লোকটি আবার গসিয়ার কাছে এসেছে এবং গসিয়াকে চুম্বন করে। লোকটি বলে, আমি চাই তুমি আমার সাথে চলো, তোমাকে ছেড়ে কোথাও যাব না। এরপর লোকটি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। এটাই ছিল গসিয়ার সম্পূর্ণ কল্পনা, ছিল গসিয়ার মনে সম্পূর্ণ বিভ্রান্তি। আসলে গসিয়া সবেমাত্র যৌবনে পা দিয়েছে, তার শারীরিক সম্পর্কে কোনো ধারণাই ছিল না। আজকের মতন টাটা বাই বাই। মুভিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন বন্ধুরা।